ফলহারিণী কালী পুজো দিলে কি ফল লাভ হয় জানেন? কোন নিয়মে কখন পুজো দিলে মা কালীর আশীর্বাদ মিলবে? কবে ফলহারিণী কালী পুজো? আর পুজোর দিন ঠিক কী কী করলে দেবী আপনার মনোবাসনা পূর্ণ করবেন? জেনে নিন সবটাই বিস্তারিত আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এক বিশেষ রূপে পূজিতা হন দেবী কালী ফলহারিণী নামে। নামের মধ্যেই লুকিয়ে রয়েছে তার মাহাত্ম্য, যিনি ভক্তের মনের সমস্ত অশুভ কর্মফল হরণ করে ভক্তকে শুভত্বের পথে চালিত করেন। তিনি হলেন দেবী ফলহারিণী। বিশ্বাস করা হয় এই তিথিতে নিষ্ঠা ভরে মায়ের আরাধনা করলে কেবলমাত্র অতীত কর্মের ফলই নাশ হয় না, বরং ভক্তের দীর্ঘদিনের মনোবাসনাও পূর্ণ করেন দেবী কালী। পুরাণ অনুযায়ী ফলহারিণী কালী শুধুই অশুভ শক্তির বিনাশকারিণী নন, তিনি ভক্তের অন্তরের সমস্ত ভয় ভীতি দূর করে অভয় দান করেন। এই বিশেষ দিনে দেবী কালীর পুজো করলে আত্মশুদ্ধি ঘটে এবং জীবনকে সুন্দর করার এক পবিত্র সুযোগ মেলে। কথিত আছে এই তিথিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর পত্নী মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন, যা এই দিনের আধ্যাত্মিক গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য অপরিসীম। বিশ্বাস করা হয় এই পুজো করলে জীবনে এই সুফলগুলি বয়ে আনে। 1. অশুভ কর্মফলের বিনাশ। জীবনের পথে অজ্ঞাত সারে যে সকল অশুভ কর্ম সঞ্চিত হয়, দেবী ফলহারিণী কালীর কৃপায় সেই সকল কর্মের নেতিবাচক প্রভাব দূরীভূত হয় সহজেই। 2. শুভ ফলের আগমন। কেবলমাত্র অশুভ নাশ নয়, এই পুজো জীবনে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির সঞ্চার করে। আটকে থাকা কাজ সম্পন্ন হয় এবং উন্নতির পথে আসা বাধা দূরীভূত হয় সহজেই। 3. মানসিক প্রশান্তি ও সাহস। দেবী কালীর এই রূপ ভক্তের মন থেকে ভয় ও দুর্বলতাকে দূর করে, মানসিক শান্তি লাভ হয় এবং যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করার সাহস জন্মায় ভক্তের মধ্যে। পারিবারিক সুখ সমৃদ্ধি। গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভের জন্য এই পুজো অত্যন্ত ফলদায়ক। পরিবারের সকল সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়া বৃদ্ধি পায় ফলহারিণী কালী পুজো করলে। শারীরিক মানসিক সক্ষমতা, সমৃদ্ধি ও সুস্থতা। অনেক ভক্তেরা বিশ্বাস করেন এই ফলহারিণী কালীর পুজো করলে তার প্রভাবে দীর্ঘদিনের রোগমুক্তি ঘটে এবং মানসিক অবসাদ দূর হয়। শত্রু দমন ও সুরক্ষা। যারা শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে রয়েছেন, দেবী ফলহারিণী কালী তাদেরকে অবশ্যই রক্ষা করেন। তিনি শত্রুদের অপচেষ্টাকে ব্যর্থ করে দেন। এই দিনে দেবী কালীকে ফল, মিষ্টি এবং অন্নভোগ দেওয়া যায়। যেহেতু দেবী ফলহারিণী, তাই বিভিন্ন রকম ফল নিবেদন করার এক বিশেষ নিয়ম রয়েছে। এই বিশেষ দিনে দরিদ্র অভাবী মানুষদের অন্ন বস্ত্র দান করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2026 সালের বাংলার 1433 বঙ্গাব্দের ফলহারিণী কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। 2026 সালের বাংলার 1433 বঙ্গাব্দের ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হতে চলেছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে, তাই একে জ্যৈষ্ঠ অমাবস্যাও বলা হয়। 2026 সালের বাংলার 1433 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি শুরু হচ্ছে আগামী 15 মে 2026, বাংলার 31শে বৈশাখ 1433 শুক্রবার, শেষ রাত্রি ভোর 4:02 পর থেকে। জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি সমাপ্ত হবে আগামী 16 মে
2026 বাংলার 1 জ্যৈষ্ঠ 1433 শনিবার রাত্রি 1:51 2026 সালের বাংলার 1433 বঙ্গাব্দের ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হবে আগামী 16 মে 2026 বাংলার 1 জ্যৈষ্ঠ 1433 শনিবারে। অমাবস্যার নিশি পালন ও ব্রত উপবাস পালন করা হবে আগামী 16 মে 2026 বাংলার 1 জ্যৈষ্ঠ 1433 শনিবারে। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।